দাফন করার পর তাকে কবরে প্রশ্ন করা হয়, কিন্তু যারা পানিতে ডুবে মারা যায়, যাদের লাশ দাফন করা হয় না, তাদেরকে কিভাবে প্রশ্ন করা হয়? মাশাআল্লাহ, দরকারি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন প্রত্যেকটা মানুষকে। কবরের প্রশ্নোত্তরের মুখোমুখি করার বিষয়টি অগণিত হাদিস দ্বারা যেমন প্রমাণিত, কোরআনে কারীমের আয়াত দ্বারাও প্রমাণিত। কিছু লোক মুনকারে হাদিস, হাদিস অস্বীকারী নামধারী মুসলমান বের হয়েছে, যারা কবরের আযাব এবং কবরে যে প্রশ্নোত্তর হবে সেগুলোর বিষয়কে অস্বীকার করে। অথচ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অনুসারীদের সম্পর্কে বলেছেন যে আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফেরাউন এবং তার অনুসারীদেরকে সকাল বিকাল শাস্তির মুখোমুখি করা হয়, আর কিয়ামতের দিন বলা হবে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তাদেরকে প্রবেশ করাবার জন্য, অর্থাৎ জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে তার আগে থেকেই তাদের শাস্তি হচ্ছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। আর কবরের আযাব বিষয়ে অসংখ্য হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবিল কবর। আল্লাহ, কবরের আযাব থেকে আমি পানাহ চাই। তাহলে বোঝা গেল কবরের আযাব এটা সুসাব্যস্ত, সুপ্রমাণিত। এখন কথা হলো, যে ব্যক্তিকে বাঘে খেয়ে ফেলেছে, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে, পচে গলে লাশ মিশে গেছে, যে ব্যক্তি আগুনে পুড়ে ভস্ম এবং ছাই হয়ে গেছে, তার লাশ তো কবরে রাখার সুযোগই হয় না। তাহলে তাকে কিভাবে কবরে প্রশ্নোত্তর করা হয়? এর উত্তর হলো, কবরের জগৎটাকে মূলত বলা হয় বারজাখের জগৎ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মৃত্যুর পর বারজাখ বলতে একটা জীবন আছে, বারজাখ মানে আড়াল, যে জীবনটা কিয়ামত যে কায়েম হবে সেটা, এবং জীবন, এই দুইটার মধ্যবর্তী জীবন, আড়ালের জীবন, পার্টিশনের জীবন, যে এরপরেই হবে কিয়ামত। এই বারজাখী জীবন, এখানে মানুষের রূহ যে অবস্থায় থাকে, তার শরীরের ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকে, ধরেন একজন মানুষ পুরো ছাই হয়ে গেছে, একজন মানুষকে বাঘে খেয়ে ফেলেছে, সেখানে বাঘের শরীরের সাথে মিশে গেছে, সে যে অবস্থায় তার শরীর ধ্বংসাবশেষ থাকবে, ওই অবস্থায় ওই জায়গায় রূহ দিয়ে ওখানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে, অলৌকিক ভাবে, আমাদের দৃশ্যের বাইরে, দৃষ্টির বাইরে আল্লাহ তাআলা তাকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন। ওইটাই তার বারজাখী জীবন। যে কবরস্থ আছে তার কবরটা যেরকম বারজাখী জীবন, আর যে ব্যক্তি পানিতে পড়ে, পানিতে ডুবে আগুনে পুড়ে বিভিন্ন ভাবে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওই ব্যক্তিকে ওই অবস্থায় তার ধ্বংসাবশেষটা যেটা আছে ওখানের মধ্যে রূহ দিয়ে, ওখানের মধ্যে প্রশ্নোত্তর, ওখানে আযাব বা শাস্তি সে অনুভব করবে, যেটা পৃথিবীর আমরা সাধারণ মানুষরা কেউ এই জগৎ থেকে সেটা ফিল বা অনুভব করতে পারবো না। কারণ ওই জগৎটাই হলো আলামুল গায়ব বা অদৃশ্যের জগৎ। অতএব দৃশ্যের জগতের সবকিছু সে অদৃশ্যের জগৎকে ফিল বা অনুভব করতে পারবে না, সেটাই স্বাভাবিক। কথা কি বুঝাতে পারছি? অতএব আলামুল গায়ব সম্পর্কে, অদৃশ্যের জগৎ সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে যেটুকু শুধুমাত্র প্রমাণিত, এটুকু আমরা বলতে পারবো। ওখানে কিভাবে, তার ধরন কিভাবে হয়, ডিটেইল বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। কারণ ঈমানের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো গায়েবের প্রতি, অদৃশ্যের প্রতি, কোরআন হাদিসে যেগুলো বলা আছে কিন্তু আমরা দেখি না, সেগুলোর প্রতি ঈমান আনা। সব কিছু যদি আমার চোখেই চলে আসে, তারপরে আমি বিশ্বাস করি, এর বাইরে আমি কিছু বিশ্বাস না করি, আল্লাহর কাছে যদি আমার আস্থা এবং বিশ্বাসই না থাকে, তাহলে ঈমান থাকলো কোত্থেকে? এই জন্য ভাইরা আমার, আলামুল গায়বের বিষয় সেটি হবে, সেটি নিশ্চিত। তার বিস্তারিত বিবরণ একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। যদি কোনো ব্যক্তি 4 রাকাত নামাজের প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে করণীয় কি? 4 রাকাত নামাজের প্রথম বৈঠক, অর্থাৎ দ্বিতীয় রাকাতের বৈঠকটা না করে কেউ ভুলে দাঁড়ায় গেল, এরকম যদি করে ফরজ নামাজে, তাহলে শেষে সেজদায়ে সাহু দিলেই হয়ে যাবে। যদি দাঁড়ায় গেছে, তাহলে এখন আর উল্টা বসার দরকার আর নাই। আর যদি পুরোপুরি দাঁড়ায় নাই,
মাত্র সেজদা থেকে ডাইরেক্ট উঠতে নিয়েছে, এর মধ্যে তার মনে পড়ে গেছে, এখনো পুরোপুরি দাঁড়ায় নেন, বরং বসার দিকেই বেশি আছে, আদা দিয়ে আছে, তাহলে সে অবস্থায় বসে যাবে আর শেষে সেজদায় সাহু দিয়ে দিবে, তাতে তার নামাজ হয়ে যাবে। আর যদি সে দাঁড়ায় যায় তারপরে মনে পড়ে, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব ভুলে দ্বিতীয় রাকাতে দাঁড়ায় গেছে, পেছন থেকে মুক্তাদি লোকমা দিছেন, তো লোকমা দিলে তখন ইমাম সাহেব দাঁড়ায় যদি গিয়ে থাকেন আর বসতে যাবেন না, নামাজ শেষ করে ফেলবেন এবং শেষে সিজদা সই দিবেন, নামাজ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এবং যদি বসার দিকে বেশি ঝোঁকা থাকে ইমাম সাহেব, এখনো পুরো উঠে নাই, বরং শরীরের ঝোঁক বেশি বসার দিকে আছে, ওই অবস্থায় কোনো মুক্তাদি লোকমা দিছে, তাহলে সাথে সাথে তিনি বসে যাবেন আর দাঁড়াবেন না। এরপরও যদি ভুলে দাঁড়ায় যায় তাহলে আর ব্যাক করবেন না, কারণ দ্বিতীয় রাকাতের বৈঠকটা ওয়াজিব আর শেষ বৈঠকটা ফরজ। বিধায় প্রথম বৈঠকটা ওয়াজিব যদি ছুটে যায়, সিজদা ও সাহু দিলে নামাজ হয়ে যায়। ইমাম সাহেবের ভুল হতে পারে কি পারে না? কিন্তু আমাদের দেশে ইমাম সাহেবের ভুল হলে আমরা মুক্তাদিরা এমন একটা ভাব ধরি যে ইমাম সাহেবের আবার ভুল হয়, তার মানে এই বেচারা নামাজে মনোযোগ নাই, এবং ইমাম সাহেবের বিরুদ্ধে বাজারে বাজারে দোকানে দোকানে ফিস 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 শুরু হয়। আছে না নাই? এই জন্য রমজান মাসে খতম তারাবিতে অনেক হাফেজ দুইজনে চুক্তি করে নেয় যে আমার ভুল হলে তুমি চুপচাপ থাকবা, খবরদার, তোমার ভুল হলেও আমি কিচ্ছু বলবো না, চুপচাপ থাকবে। এগুলো যদি কিচ্ছু বুঝে না, ভুল হলেই শুধু চিল্লাচিল্লি শুরু করে, হ্যাঁ আবার সব ভুল হয়েছে, আবার সব ভালো না। এই জন্য আমরা এমন ভাবে তারাবি পড়বো যেটা টেরি পাবে না ভুলভাল কি হচ্ছে না হচ্ছে। পরবর্তীতে নামাজ শেষ হলে তুমি বলিও আমার কোথায় ভুল হয়েছে, পরের দিন আমি দরকারে ঠিক করে দিব, তারপরে ভাই লোকমা দেবো না আমরা একটু। এরকম চুক্তিতে অনেক হাফেজ সাহেবরা তারাবি শেষ করে শুধুমাত্র এই মুক্তাদিদের 1 ইঞ্চি বেশি বোঝার কারণে। সব জায়গায় বেশি বুঝলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়। ইমাম সাহেব বা হাফেজ সাহেবদের ভুল হতে পারে কি পারে না? খুবই স্বাভাবিক একটা ব্যাপার, খুব স্বাভাবিক। আরে আপনার ইমাম সাহেব তো পরের কথা, কাবার ইমাম, মসজিদে নববীর ইমামদের প্রায় সময় ভুল হয়। শুধু ভুল হয় না, এমন এমন ভুল হয় যে একবার তো আমার মনে আছে মসজিদুল হারামের কোন এক ইমাম, একটা ভুল হচ্ছে, পেছন থেকে আরেক ইমাম উনি লোকমা দিচ্ছেন, নরমাল 5 ওয়াক্ত নামাজি, মাগরিবে বা এশা বা ফজর এরকম কোন একটা নামাজে, কেরাতে ভুল হচ্ছে, পেছন থেকে লোকমা দিচ্ছেন। উনি লোকমা দিচ্ছেন কিন্তু ইমাম সাহেব ধরতে পারতেছেন না, তারপরও তিনি আবারও চেষ্টা করতেছেন, আবার পেছন থেকে লোকমা দিচ্ছেন, ধরতে পারতেছেন না, কয়েক দফা এভাবে হয়েছে, তারপরে তিনি ধরতে পারছেন, এরপর তিনি নামাজ শেষ করে চলে গেছেন। আমাদের দেশে এই ইমামের চাকরি আর জীবনেও যে 3 বার লোকমা দেওয়া লাগছে আপনারা, তাও ধরতে পারেন না, আপনি কেমন ইমাম? ভাইরা আমার, কাবার ইমাম তো পরের কথা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, একদিন তিনি নামাজের মধ্যে ভুলে আগে বসে গেছেন। সাহাবীরা ভয়ে পিছন থেকে লোকমা দেয় না, উনি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে সরাসরি গাইড করে জিবরিল দিয়া। তাহলে 4 রাকাতের জায়গায় তিনি 3 রাকাতে বসে গেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোন নতুন বিধান হয়তো আসছে। সালাম ফেরানোর পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুসিরাতিস সালাতু আম নাসিত, নামাজ কি আল্লাহ কমায় দিয়েছে না আপনি ভুলে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল নাসিত, না না আমি ভুলে গেছি বড়। এরপরে শোধরাই দিলেন। তাহলে আমাদের ইমাম সাহেবদের ভুল হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আমাদের দেশে মানুষের টেন্ডেন্সি হলো নিজে যত রকমের টাউট বাটপারগিরি সব করবে আর আশা করে হুজুরটা হবে আস্ত একটা ফেরেশতা। এটা ভুল। হুজুরও মানুষ, দিন শেষে ভুল হতেই পারে, এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে, এটাকে দোষের কিছু মনে করা যাবে না। তাহলে সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে। আর না হলে যে হাফেজরা চুক্তি করবে, আপনি টেরও পাবেন না। বুঝতে পারছেন? বেশি চালাকি করা যাবে না। তাহলে কথা হলো, ইমাম সাহেব যদি ভুল করেন, মুক্তাদিরা লোকমা দিবেন। প্রায় সময় ভুল হতে পারে, কোনো দোষের কিছু নেই, কোনো দোষের কিছু নেই। মনোযোগ না থাকার কারণেই সবসময় ভুল হয় এমন না, বয়সের ভারের কারণে, শারীরিক অসুস্থতার কারণে, নানা কারণে হতে পারে। এ হওয়াটা দোষের না,
ভুল হওয়াটা যদি দোষের হতো তাহলে নবীজির ভুল নামাজের মধ্যে হতো না। আল্লাহ তাআলা তার নবীজির ভুল হয়ে ভুল করায়া নামাজের মধ্যে প্রমাণ করেছেন যে তোমাদের ইমামদের এরকম ভুল হতে পারে। কিন্তু এর মানে এই না যে ইমাম সাহেবরা দায়িত্বহীন থাকবেন। ইমাম সাহেব মুক্তাদিদের নেতৃত্ব দিচ্ছেন, তার নামাজে সবচেয়ে মনোযোগ থাকতে হবে, ধীরস্থিরতা থাকতে হবে, সুন্দর থাকতে হবে। ইমাম সাহেবকে সেই রকম ইমাম দেখে দেখে নিয়োগ দিতে হবে কর্তৃপক্ষ। কিন্তু ভুল হয়ে গেলে এটা নিয়ে এত হইচই করার কিছু নাই, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এরপরে প্রশ্ন হলো, কোন ব্যক্তি ইমানদার অবস্থায় সদকা জারিয়া করে মাঝখানে যদি শিরক করে আবার তওবা করে, ইমানদার হওয়ার পর ওই সদকায়ে জারিয়ার সওয়াব জারি থাকবে কিনা? যদি কোনো ব্যক্তি সদকায়ে জারিয়া মূলক কোনো কাজ করে, মাঝখান দিয়ে শিরকে লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে যায়, আবার সে যদি ঈমানে ফিরে আসে, তো তার পেছনের যে নেকামল আছে, ভালো কাজ আছে, আল্লাহ তাআলা চাইলে সেগুলো তাকে তার আমলনামায় যুক্ত করতে পারেন। কিন্তু ঈমান চলে যাওয়ার পর যখন মানুষ নতুন করে মুসলমান হয়, তখন তার খাতা নতুন করে শুরু হয় এবং ঈমান আনার আগে যে ভুল ত্রুটি মাঝখানে হয়েছে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কারণ ইসলাম গ্রহণ করার আগে ভুলভাল কিছু হয়ে থাকলে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। তবে কাফের থাকা অবস্থায় নেকামল করলে, ভালো কাজ করলে সেটা কাউন্ট হয় না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। তবে যদি কেউ আহলে কিতাব, ইহুদি বা খ্রিস্টান, সেখানে সেই ধর্মের উপরে তারা সঠিকভাবে থাকে, আল্লাহর নবী ঈসা বা মূসা আলাইহিস সালাম ঈমান আনে এবং তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে তাদের বিনিময় ডাবল দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। কি? কারণ তারা আগে নবীর প্রতি ঈমান আনছে, পরের নবীর প্রতিও কি আনছে? ঈমান আনছে, যদি এরকম কোন আহলে কিতাব থাকে। এরপরে প্রশ্ন হলো, ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা? ফুটবল খেলা এবং ফুটবল দেখা শর্ত সাপেক্ষে জায়েজ আছে, আবার শর্তের অনুপস্থিতিতে জায়েজ থাকবে না। আমরা অনেকে মনে করি খেলাধুলা বোধহয় ইসলামে হারাম।